বাংলা লাইভ 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। তৃণমূল নেতা শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করতে গিয়ে ফের আক্রান্ত ইডি। রেশন বন্টন দুর্নীতির মামলায় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতার একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে 17 ঘণ্টা পর গ্রেপ্তার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শঙ্কর আড্ডকে। আর সেখানে ফের একবার মারমুখী জনতার মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় ফের উড়ে আসে ইট ভাঙল গাড়ির কাজ। শুক্রবার সন্দেশখালীতে অভিযানে গিয়ে ভয়াবহভাবে আক্রান্ত হন ইডির আধিকারিক ও সিআরপিএফ জওয়ানরা। এই দিনই 17 ঘণ্টা ধরে তল্লাশির পর শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তাকে গাড়িতে তোলার সময় আবার রণক্ষেত্র চেহারা নেয় বনগাঁ। তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার সময় তুলকালাম বেঁধে যায়। মহিলাদের সামনে রেখে বিক্ষোভ দেখিয়ে ইডির গাড়ি আটকানোর চেষ্টা করেন তৃণমূল নেতার অনুগামীরা। কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করায় পিছু হটে বিক্ষোভকারীরা। এরপর ধৃত তৃণমূল নেতা ও দুজন ইডি অফিসারকে নিয়ে কোনো ক্রমে এলাকা ছেড়ে বেরিয়ে যায় ইডির গাড়ি। পেছনের ইডির একটি গাড়ির কাচ ইট মেরে ভেঙে দেন ধৃত তৃণমূল নেতার অনুগামীরা। ইডি সূত্রে খবর, শঙ্কর আড্ডর শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছে 8 লক্ষ টাকা, বাজেয়াপ্ত বেশ কিছু নথিও। গতকাল রাজ্যের 12টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালায় ইডি। তৃণমূল নেতা শঙ্কর আড্ডর একাধিক ঠিকানা ও আত্মীয়র বাড়িতে হানা দেয় ইডি। বনগাঁয় শঙ্কর আড্ডর বাড়ি ও তার শ্বশুরবাড়ি, গাইঘাটায় তার ভাই মলয় আড্ডর আইসক্রিমের কারখানা, শঙ্কর আড্ডর 2 কর্মচারীর বাড়ির পাশাপাশি বাঘাযতীনের তৃণমূল নেতার চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতেও অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। পাশাপাশি অভিযান চালানো হয় মেট্রোপলিটনের শঙ্কর আড্ডর সহযোগী বাবলু দাসের ফ্ল্যাটেও। শনিবার সকালে সন্দেশখালীতে তৃণমূলাশ্রিত দুষ্কৃতীরা ইডির আধিকারিকদের উপর বর্বর হামলা চালায়। মাথা ফেটে গিয়ে রক্ত ঝরে, প্রাণ বাঁচাতে অন্য গাড়ি ও অটোয় চড়ে পালাতে বাধ্য হন ইডি আধিকারিকরা। ভয়াবহভাবে আক্রান্ত হয় সংবাদ মাধ্যমও।